আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শোনুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো দেখতে দেখতে নতুন আরেকটা ব্লগে চলে আসলাম। আর আজকের ব্লগটা রুমের মধ্যে বলতে গেলে রুমের মধ্যে না, আসলে একটা ব্লগ মেক করা হয়েছিল যখন আমার 120 জিবি মেমোরিটা ভালো ছিল। যাই হোক, মেমোরিটা এত নষ্ট হয়ে গেছে সজল ব্লগসের সাথে, অর্থাৎ সজল ভাইয়ের সাথে। সো খুব সুন্দর একটা টাইম আমরা পার করছিলাম, সেই সুন্দর কিছু মুহূর্তের কিছু ফুটেজ আমি তার পেজ থেকে দেখাবো আর কি। তো চলেন শুরু থেকে শুরু করা যাক, দেখা যাক। আমার পেজে ফলোয়ার এখন প্রায় 10K-র কাছাকাছি, 9.3K। এটা হচ্ছে সজল ব্লগসের পেজ আর কি, সজল ভাইয়ের পেজ। সো আমার ভিডিওটা করি তো। আমার পাশে আছে হচ্ছে সোহানু। সোহানু কি অবস্থা? আচ্ছা, আপনাদেরকে বলি সোহানু কিন্তু অনেক দূর থেকে এসেছে আমার সাথে রাজশাহীতে দেখা করার জন্য। সোহানু কোথায় থেকে এসেছে? বেসিক্যালি আমার বাসা রাজশাহী মন্টুলে, বাট আমার থাকা হয় নওগাঁ। তো আমি নওগাঁ থেকে আসছি, মানে 100 কিলোমিটার পথ অতিক্রম করে আসছে। ভাইয়ের ভিডিওগুলো দেখি, অনেক ভালো লাগে। অ্যান্ড সজল ব্লগস অনেক আগে থেকে দেখা হয় ওনার, অনেক আমার কোন ভিডিওটা সব থেকে বেস্ট লাগে? ভিডিওর মধ্যে মানবিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমার খুব মন কাড়ে। যেমনটা যদি উদাহরণ দিই, তো পদ্মার ধারে একটা মেয়েকে নিয়ে একটা ভিডিও করছিলেন আপনি। হ্যাঁ, তো বাচ্চা একটা মেয়ে আছে, জুসে। তো এই ভিডিওটা আমার মন কেড়েছে। এছাড়াও আর কি কি ভিডিও ভালো লাগে? আমি যা বুঝি বা দেখি সেটা হচ্ছে সজল ভাই অনেকটা খোলামেলা একটা মানুষ, অনেক আন্তরিক মনের একজন মানুষ। তো উনি যখন চিল মুডে থাকে তখন কিন্তু অনেকটা ভালো লাগে, দুঃখ ওনাকে মানায় না। এটা একটা বিষয়, মানে কিছু মানুষের মুখে কিন্তু সবসময় হাসি দেখতে আমরা পছন্দ করি বা ভালো লাগে। এই টাইপের একজন মানুষ উনি। তো সে এসেছে এত দূর থেকে, সে ফুল সাথে করে নিয়ে এসেছে। আসলে এগুলো মোটেও দরকার ছিল না। হ্যাঁ, কি বলেন, রাজনীতি থেকে আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে সে এত দূর থেকে এসেছে আমার সাথে দেখা করার জন্য, এবং হচ্ছে সে ফুল নিয়ে এসেছে, যেমন ফুলগুলো দেখে কিন্তু অস্থির। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে যেহেতু আমার ভিডিও দেখা হয়, এমনি পার্সোনালি কি করা হয় তোমার? আমি তুমি করে বলছি, যেহেতু আমার মনে হয় যে অনেক ছোট, আমি এসেছি অনেক আগে দিয়েছি। হ্যাঁ, আমি সবাইকে বলি, আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমি সকলের ছোট ভাই হিসেবে থাকতে চাই। তো বেসিক্যালি আমি স্টাডি করছি, স্টাডির পাশাপাশি আমার অনার্স চলছে, সেকেন্ড ইয়ারে আমি আছি। সেকেন্ড ইয়ারে। আর এর পাশাপাশি কি করা হচ্ছে? এর পাশাপাশি ভিডিও মেক করি, আর তার পাশাপাশি ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান আচ্ছা, আছে। যেহেতু ভিডিও মেক করা হচ্ছে, পেজের নামটা একটু। পেজের নাম হচ্ছে এমডি সোহানুর রহমান। এটা লিখে সার্চ দিলে চলে আসবে। এমডি সোহানুর রহমান। সোহানুর রহমান। কতদিন হয়েছে শুরু করা? আমার শুরু করা বেসিক্যালি 4 মান্থ, 4 মাসের মতো। 4 মান্থের মতো হয়েছে। যাক, আসলে কি যে ফেসবুক হোক এবং বা ইউটিউব, গতকালকে কিন্তু ফোনকে ফলোয়ার ডান হয়েছে। বোনকে ফলোয়ার ডান হয়েছে, ঠিক আছে, তার জন্য কিন্তু এটা অনেক বড় পাওয়া। এটা সবার জন্য কিন্তু অনেক বড় পাওয়া, কেননা শুরুটাই কিন্তু জিরো থেকে হয়। হ্যাঁ, তো আমি বলবো যে যেহেতু শুরু করেছো, হ্যাঁ, আমি বলবো যে লেগে থাকতে হবে, কেননা এই লাইনে, এই ফেসবুকে বা ইউটিউবে যাই হোক না কেন, এটাতে লেগে থাকতে হয়, তাহলে একটা সময় কিন্তু রেজাল্ট আসে। তো রাজশাহীর আর কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর তোমার ভালো লাগে? ফার্স্টে যদি বলি তো মিথ্যা কেমনে পারবে, সে তো রাজশাহীতে এখন বলতে গেলে চলে যে আর টপে আমার আছে। আমার পেজের পিছনে তার অনেক অবদান আছে, ছোট্ট একটা পেজ যদিও। হুম। And স্মৃতি আপু অনেকটাই সময় আমাকে দিয়েছে, সেও খুব ভালো কন্টেন্ট মেক করে, হ্যাঁ, এবং বৃষ্টি বলতে- রিসেন্টলি তার একটা কাজ দেখলাম কিন্তু খুব হ্যাঁ, মহৎ চমৎকার। একটা উদ্যোগ মনে হচ্ছে। বেশ কিছু, ও এখানে একটা গল্প আপনাকে আমি শেয়ার করি। আমার নানির নামে একটু মসজিদ হচ্ছে বেসিক্যালি। তো স্মৃতি আপুর ভিডিওটা দেখে আমি বলেই ফেললাম যে আসলে আমার মসজিদে কি আসছে। না, উনি আসলে বলছে কি, যে কিছু একটা আসছে। প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার, সে ছোট হোক বা বড় হোক, প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু তাদের ইচ্ছা থাকে যে ভালো কিছু করা। হ্যাঁ, অনেকেই কিন্তু নিজের অবস্থান থেকে করছে, আমরাও নিজের অবস্থান থেকে যতটুকু পারছি করছি। তোমরাও আগামীতে দেখা আছে করবা। ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়, রাজশাহীতে বা রাজশাহীর বাইরে পুরো বাংলাদেশে অনেকেই কিন্তু এই ভালো কাজগুলো করছে। খুবই ভালো লাগছে যে একটা রেভিনিউ আসছে, সেখান থেকে ভালো একটা কাজগুলো করতেছে। তো এইটাই আর কি। তো আরো কে কে আছে রাজশাহীর কন্টেন্ট ক্রিয়েটর ভালো লাগে, মানে একটু জানতে চাই। আমার খুবই ভালো লাগে অনেকে। এখানে বলতে গেলে আকাশ ব্লগ আছে, তারপরে আছে আলামিন চৌধুরী, আলামিন ভাই অনেক অ্যাডভাইস বা পরামর্শ গুলো দেয়। এদিক থেকে আমাদের মোহনপুরও আরো বেশ কয়েকজনরা দেখছি যে সকলের সাথে একটা ভালো বন্ডিং আছে, Bonding যেমনটা আপনার তুলির সংসার, সামনে ভাইয়া। সাদুল ভাইয়া তো হচ্ছে মোহনপুরে। হ্যাঁ, মোহনপুরে। আমার তারাও কিন্তু খুব ভালো কাজ কয়েকটা করতেছে ধরে। আর কি। And এইখানে আছে আরেকজনকে পেয়ে যাবেন, ব্লগ বাগমারা। ব্লগ মেলা, আমাদের শিমুল মন্টি আপু আর কি। আপু। এই তো বেসিক্যালি রাজশাহীর সংগঠনটা আসলে অনেক ভালো।
বাইরের আমাদের রাজশাহীতে যতগুলো মানুষ আছে, যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে, সবার মধ্যে আমাদের বন্ডিংটা আল্লাহর মধ্যে খুবই ভালো, এবং আমরাও চাই নতুন যারা আসতেছে তারা ভালোভাবে কাজ করতে, সাপোর্টিভ কাজ করতে। এন্ড আমি একটা কথা বলে রাখি আপনাদের সকলকে, আমি সব জায়গায় বলি, রাজশাহীর মানুষের কিন্তু মন বড়, এটা আপনাদেরকে মানতে হবে। তাদের কোনো কিছু থাক বা না থাক, আপন বা আদার্স কোনো কিছুতে রাজশাহীর মানুষ কিন্তু ভয় পায় না। হ্যাঁ, আমার এই ভিডিওটা কিন্তু পুরো বাংলাদেশ থেকে দেখবে, আপনারা চাইলে রাত্রে আসতে পারেন, ঘুরতে পারেন, দেখতে পারেন। তো আশা করছি ভিডিওটা সকলে ভালো লাগবে। সো পেজটাকে বেশি বেশি ফলো দিয়ে শেয়ার করে পাশে থাকবেন, আর হ্যাঁ, খুব দ্রুত 10K ডান করে দেন। সো নেক্সট ব্লগে সকলের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।